হাই, প্রো ইনভেস্টর অর প্রো ট্রেডার সিরিজ একটা স্টার্ট করেছিলাম আপনাদের রিকোয়েস্টে, যার ইন্ট্রোডাকশন পার্ট অলরেডি পাবলিশড। এটা প্রায় 1.5 ঘন্টার ভিডিও। স্টক মার্কেটে সাকসেস পেতে গেলে শেয়ার বাজারে কিভাবে একটা শেয়ার বাই করতে হয়, সেল করতে হয়, সেটা জানতে গেলে বা সেই বাই বা সেল করার যে প্রসেস, সেই প্রসেসটা অবলম্বন করতে গেলে আপনার কিছু মেন্টাল সেট আপ দরকার আছে। এই মেন্টাল সেট আপ যদি না থাকে তাহলে এই মার্কেট থেকে সাকসেস পাওয়া সম্ভব নয়। তো আমি শুধুমাত্র ফর্মুলা জানালাম আর আপনি নেক্সট দিন থেকে অ্যাপ্লাই করা শুরু করবেন, এটা সম্ভব নয়। এই ফর্মুলাটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে গেলে যে ধরনের মেন্টাল ক্যাপাবিলিটি, মানসিক যে সক্ষমতা, যে ধরনের মানসিকতা দরকার, ফিজিক্যাল হেলথ and mental health both are very important to get success in stock trading or swing trading or in the share market, in the investing journey. যারা স্টক মার্কেটে শেয়ার কেনাবেচা করে তাদের লাইফ আর 5টা সাধারণ মানুষের মতো নয়। তারা অতি অবশ্যই সাধারণ, বলতে পারেন সাধারণের থেকে অনেক বেশি সিম্পল, বাট তাদের লাইফটা সম্পূর্ণ নিয়মে চলে, ডিসিপ্লিন এবং টাইম ম্যানেজমেন্ট করে এবং সঠিক খাদ্যাভ্যাস করে তারা কিন্তু আজ এই সাকসেস পেয়েছে। সুতরাং তারা কিভাবে চলে বা কি মেন্টাল সেট আপ নিয়ে তারা মার্কেটে ডিল করে এবং তার জন্য কি কি দরকার সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো এটার জন্য আপনার সবার প্রথম বলে রাখি, মানি এটা কিন্তু মেন রিকোয়ারমেন্ট নয়। ইফ ইউ নো হাউ টু আর্ন মানি, হোয়াট ইজ দ্য প্রসেস, দেন অটোমেটিক্যালি you will be a successful trader or investor. But first of all mental setup দরকার, যেটা নিয়ে আমি 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলাম লাস্ট ক্লাস। তো ওটা যদি আপনারা শুনে না থাকেন প্লিজ ওটা আগে শুনুন। 1 নাম্বার ভিডিও আমি পরপর নাম্বারিং করে যাব এবং একটা নিয়ম মাফিক এই ভিডিওগুলো আসবে। প্রতি সপ্তাহে মিনিমাম 2টো ভিডিও আপনারা পাবেন, ম্যাক্সিমাম 7টা ভিডিও আপনারা পেতে পারেন। আমার টাইম অ্যাভেলেবিলিটি অনুযায়ী আমি এটা কিন্তু ডেলিভার করব। আজকের ভিডিওতে আমরা জানব যে আপনাকে একটা প্রো ট্রেডার বা ইনভেস্টর হতে DIY ডু ইট ইয়োরসেলফ মোডে আপনি যদি কাজ করতে চান মার্কেটে, তাহলে আপনার কি কি সেট আপ দরকার। তো ফার্স্ট অফ অল ইউ শুড বি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভেরি ফিট। মানে আপনার মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা সর্বপ্রথম ক্রাইটেরিয়া, সবার প্রথম এটা দরকার। মেন্টাল ফিটনেসের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে মিনিমাম 7 মিনিটস টু ম্যাক্সিমাম 21 মিনিটস ধ্যান বা মেডিটেশন এবং মিনিমাম 10 মিনিটস টু ম্যাক্সিমাম 30 মিনিটস, you can increase to 60 minutes also chanting, মন্ত্র পাঠ। আপনি যাকে বিশ্বাস করেন, যে ধর্মে বিশ্বাস করেন, আপনি যদি কোনো ধর্মের বিশ্বাস না করেন তাহলে আপনার শ্রদ্ধেয় বাবা মা, আপনার প্যারেন্টসকে স্মরণ করুন বা আপনার প্রিয় জিনিসটাকে নিয়ে স্মরণ করুন, যেটা বারবার আপনি স্মরণ করছেন সেটা আপনার জীবনে আসতে বাধ্য। তো আপনার উদ্দেশ্য যদি ওয়েলথ ক্রিয়েশন হয়, 100 কোটি টাকা আপনার ওয়েলথ, আপনি ওয়েলথের মালিক হতে চান, তাহলে আপনি সেটাই স্মরণ করুন। বাট প্রতিদিন স্মরণ করুন এবং সেই অনুযায়ী আপনাকে কর্ম করতে হবে। শুধু ঘুমিয়ে স্মরণ করলে সম্ভব নয়।
তো মেন্টাল ফিটনেসের জন্য আপনাকে চ্যান্টিং অ্যান্ড মেডিটেশন, আর প্রতিদিন মিনিমাম 10 মিনিট, ম্যাক্সিমাম 2 আওয়ার্স একটা গুড রিডিং, ভালো কিছু পড়ুন যেটা আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে। আপনি যে ফিল্ডেই আছেন সেই ফিল্ডেরই বিষয় নিয়ে চর্চা করুন, যেটা আপনার জীবনে কিছু স্কিল বা ভ্যালু অ্যাড করবে এবং আপনার কর্মজগতে আপনি সাকসেস পাবেন এইভাবে মেন্টাল ফিটনেসের মাধ্যমে। আলোচনা করব ফিজিক্যাল ফিটনেসের। ফিজিক্যাল ফিটনেস হচ্ছে শারীরিক সুস্থতা। এটা সেই তখনই আসে যদি আপনি প্রতিদিন নিয়ম করে সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়াম বা এক্সারসাইজ বা যোগা এই ধরনের অ্যাক্টিভিটি করেন। আপনি যদি এক্সারসাইজ নাও করেন, অ্যাটলিস্ট আধা ঘন্টা ওয়াকিং বা জগিং করলেও যথেষ্ট, যদি আপনার খাদ্যাভ্যাসটা কন্ট্রোলেবল থাকে, মানে খাদ্যাভ্যাসটা যদি খুবই ভালো হয়। খাদ্যাভ্যাস ভালো বলতে আপনি সকালে খালি পেটে মিনিমাম 1 গ্লাস উষ্ণ গরম জল খান। যদি আপনি রানিং করেন তাহলে ছোলা বাদাম, কাজু কিশমিশ যেগুলো ভেজানো ছিল সেগুলো আপনি খেতে পারেন। যদি আপনি জাস্ট ওয়াকিং করেন, যোগা করেন, তাহলে হালকা একটা ফুড নিলেই যথেষ্ট। সকালে আপনি যে ব্রেকফাস্টটা করছেন সেখানে দুধ, কলা বা এই ধরনের হেলদি খাবার কনজিউম করুন, যেটাতে ফ্যাটের মাত্রা কম, সুগার না থাকে এবং কার্বোহাইড্রেট লো, প্রোটিন বেশি থাকে। প্রতিদিন নিয়ম করে মিনিমাম 4 লিটার থেকে 5 লিটার জল খান। নিয়ম করে আপনি ডিনার করুন, নিয়ম করে আপনি লাঞ্চ করুন। ব্রেকফাস্ট 8টা থেকে 9টা, লাঞ্চ 1টা থেকে 2টো এবং ডিনার 8টা থেকে 9টা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি আপনার ঘুম, যদি আপনি 11টায় ঘুমাতে যান সেখান থেকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমান এবং সারাদিনে কাজের ফাঁকে প্রতি 3 ঘন্টা কাজ করার পর 10 মিনিট আপনি একটা ন্যাপ নিতে পারেন বা ধ্যান বা মেডিটেশনের মাধ্যমেও কিন্তু এই স্ট্রেসটাকে রিলিভ করতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন। যত রকম স্পাইসি ফুড, জাঙ্ক ফুড, যত রকম খাবার যেগুলো শরীরের কোনো কাজে লাগে না সেগুলো থেকে দূরে থাকুন। তৈলাক্ত খাবার, আপনার যত রকম ফাস্ট ফুড, বাইরের থেকে যে খাবারগুলো আসে সেই খাবারগুলো যত অ্যাভয়েড করবেন তত ভালো। প্যাকেজ ফুড অ্যাভয়েড করুন। প্যাকেজ ফুডের মধ্যে যত রকম খাবার আসে সেগুলো কোনোটাই হেলদি নয়। সুগার 0 করুন লাইফ থেকে। সল্ট কম্পারেটিভলি কম করুন। অয়েল যত কম করা যায় তত ভালো। ময়দা থেকে দূরে থাকা ভালো। এইভাবে কিছু কিছু জিনিস যদি আমরা ফলো করি তাহলে আমরা হেলদি থাকি এবং মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ যদি আপনার সঠিক থাকে তাহলেই আপনি অফুরন্ত পরিশ্রমের সঙ্গে কাজ করতে পারবেন। এরপরে আসে আপনার যে সেটআপ, সেটা হচ্ছে একটা মডারেট কনফিগারেশনের একটা কম্পিউটার সেটআপ দরকার পড়বে উইথ ব্যান্ডউইথ, মানে ব্রডব্যান্ড কানেকশন নিয়ে, যেখানে শুধুমাত্র চার্টিং টুল tradingview.com বা in.investing.com এই ধরনের যে ওয়েবসাইট আছে তার মাধ্যমে যে চার্টিং টুল, সেই চার্টিং টুলগুলো আপনি যাতে ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, সেটা জন্য যেটুকু সেটআপ দরকার সেটা আপনার কিন্তু অ্যাভেল করতে হবে। আর কি দরকার, কোনো একটা ইংরেজিতে লেখা যে ভাষা সেটাকে ব্রেনে এক্সিকিউশন করে তার যে রেজাল্ট, কনসিকুয়েন্সেস কি হতে পারে সেটা কিন্তু আপনার ব্রেনে অ্যানালাইসিস, বিশ্লেষণ করার মতো ক্ষমতা অর্জন করতে হবে। এর জন্য আপনি কোম্পানির বিজনেস স্টাডি করুন, স্ক্রিনার.in, জিরোদা ভার্সিটি, টিকার টেপ, ফিনোলজি, টিকার.ফিনোলজি, এইভাবে প্রচুর চার্টিং, মানিকন্ট্রোল.com এইসব ওয়েবসাইট থেকে আপনি
ইনফরমেশান গ্যাদার করতে পারেন, কোনো কোম্পানির বিজনেস ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়ালস এই সমস্ত অ্যানালিসিস করতে পারেন। সেগুলো রিড করে একটা ডিসিশানে আসার মতো একটা মেন্টাল সেট আপ খুবই জরুরি। তার জন্য পিসফুল মাইন্ড খুবই জরুরি। এই সেট আপগুলো থাকার পর আপনাকে যেটা করতে হবে, কোনো একটা কোম্পানি ওভার ভ্যালুড কি আন্ডার ভ্যালু সেটা রিড করার মতো জন্য যে রেশিওগুলো আছে, ফাইন্যান্সিয়াল রেশিও, সেই রেশিওগুলো সম্বন্ধে স্টাডি করুন এবং তার বেসিসে কোম্পানির ভ্যালুয়েশন চেক করার পর তার চার্ট প্যাটার্নে যান। চার্ট প্যাটার্নে যাওয়ার পর কোম্পানির চার্ট যদি কোনো রকমভাবে বাই সিগন্যাল দেয়, তাহলে সেই অনুযায়ী কোম্পানির সেই শেয়ার কেনার আগেই আপনাকে ডিসাইড করতে হবে এর সেলিং টার্গেট কী আছে। তো কোনো কিছু বাই করার পরে কোনো ডিসিশন হবে না, বাই করার আগেই আপনাকে সেলিং টার্গেট ফিক্স করতে হবে এবং সেই অনুযায়ী আপনার স্ট্র্যাটেজি বিল্ড আপ করে আপনার প্রি ডিফাইন্ড পাথ অনুযায়ী আপনাকে চলতে হবে। কোনো রকম মেন্টাল ডিস্টারবেন্স এই মার্কেট কিন্তু আপনার থেকে এক্সপেক্ট করে না। আপনি এই মার্কেটে সাকসেস পেতে গেলে আপনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে এবং তার বেসিসে আপনাকে চলতে হবে। তার জন্য যতটা স্টাডি করার আপনাকে করতে হবে। তো মিনিমাম 3 ঘন্টা আপনি স্টাডি করুন, মার্কেট সম্বন্ধে জানুন, সাকসেসফুল মানুষদেরকে প্রিড করুন এবং যারা বড় বড় ইনভেস্টার, ওয়ারেন বাফেট, চার্লি মুঙ্গের, রামদেব আগরওয়াল, ইভেন বড় বড় ফান্ড হাউসের যে সিআইও, চিফ ইনভেস্টমেন্ট অফিসার, তাদের পডকাস্ট ইন্টারভিউ শুনুন। তারা কিভাবে মার্কেটে তাদের আউটলুকটা কী, কীভাবে তারা একটা জিনিসকে ভাবে সেটা দেখুন। একটা কোম্পানির স্টক প্রাইস আপ ডাউন এই জিনিসটা আপনার হাতে নেই, তারা কিভাবে এটাকে ডিল করে। তো শেয়ার যখন আপনি কিনলেন, সেখানে 3টে সোর্স অফ ইনকাম সেটা অ্যাসোসিয়েট হয়ে যায় যখন আপনি শেয়ার কিনেন। নাম্বার 1 ডিভিডেন্ড ইনকাম, কোম্পানির যে লাভ হয়, লাভের একটা অংশ আপনাকে প্রোভাইড করা হয় পার শেয়ার, যেটা কিনা 0%ও হতে পারে বা 2 to 3% হতে পারে অ্যাজ পার কোম্পানি কীভাবে আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে। এটা হচ্ছে একটা সোর্স অফ ইনকাম। দ্বিতীয় সোর্স অফ ইনকাম হচ্ছে কোম্পানির আর্নিং গ্রোথ। তো কোম্পানি যেভাবে ধীরে ধীরে বাড়ে, আর্নিংও বাড়ে, পার শেয়ার আর্নিং গ্রোথ হয়, সেই অনুযায়ী আপনি একটা রিটার্ন ওখান থেকে পেতে পারেন। এবং 3 নম্বর হচ্ছে কোম্পানির শেয়ার প্রাইস রি রেটিং বা ডি রেটিং, মানে শেয়ার প্রাইস কখনো ইমোশনালভাবে র্যান্ডামলি পজিশন নেওয়ার পরে সাপ্লাই যেহেতু ডিমান্ড যেহেতু বেড়ে যায়, সেহেতু সাপ্লাই যেহেতু কম আছে, তার জন্য শেয়ার প্রাইস ওঠে। এবং যদি ডি রেটিং করা হয়, দ্যাট মিনস সাপ্লাই বেশি ডিমান্ড কম, শেয়ার প্রাইস নেমে যায়। তো রি রেটিং, ডি রেটিং এটা হচ্ছে পি মাল্টিপলের ওপরে ডিপেন্ড করে চলে। এবং যে আর্নিং গ্রোথ সেটা হচ্ছে যে দেশের যে জিডিপি, নমিনাল জিডিপি 12 থেকে 13%, তার উপরে বেস করে কিন্তু আর্নিং গ্রোথটা হয়। দ্যাট মিনস ইনফ্লেশন অ্যান্ড রিয়েল জিডিপি। ইনফ্লেশন 6 থেকে 7% অ্যান্ড রিয়েল জিডিপি 6 থেকে 7%। এই 12 থেকে 14% ইকুইটি থেকে আপনি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন ইন দ্য লঙ্গার পয়েন্ট অফ ভিউ। মিনিমাম 3 to 5 ইয়ার্স আপনার হাতে সময় থাকতে হবে। তো ডিভিডেন্ড ইনকাম থেকে সোর্স অফ ইনকামটাকে এই মুহূর্তে নেগলেক্ট করাটাই ভালো, কারণ এটা আমাদের উপরে ডিপেন্ড করে না। এটা কোম্পানি আপনাকে যদি ডিভিডেন্ড দেয় তাহলে, বাট এটা দেওয়াটাও খুব একটা ভালো নয়, এটা দিলে ট্যাক্সেবল হয়ে যায় ডিভিডেন্ড ইনকামটা, সুতরাং এটা কিন্তু আপনার জন্য ভালো নয়। তো এইভাবে কিন্তু একটা কোম্পানির শেয়ার প্রাইস ওঠানামা করে, কিভাবে এরা ভাবে সেটা নিয়ে আপনাদেরকে কিন্তু স্টাডি করতে হবে। তো এই মেন্টাল সেট আপটা আগে তৈরি করুন, তারপর আমরা ধীরে ধীরে সব কিছু পরিচয় করব একটা কোম্পানির ভ্যালুয়েশন চেক কীভাবে করতে হয়। খুব ধীর সুস্থে আমি ভিডিওগুলো বানাচ্ছি, আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, এবং আপনি নেক্সট ভিডিওটা কি নিয়ে চাইছেন সেটাও কমেন্ট বক্সে লিখুন। যদি সম্ভব হয় আমি অবশ্যই ভিডিও বানিয়ে এই চ্যানেলের মাধ্যমে প্রচার করব, এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। তো ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে নতুন একটা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ।